ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। আজ আমরা হরিকথা যে সকল বিষয়বস্তু শ্রবণ করেছি, সর্বপ্রথমেই আলোচ্য বিষয় ছিল আমরা বদ্ধজীবী। আমাদের নিজেদের চেষ্টায় কিছু হওয়ার উপায় নেই। যারা এই বিশ্বে খুব শিক্ষিত, বহু বিষয়ের অভিজ্ঞতা লাভ করেছেন, তারাও শেষ পর্যন্ত কিছু প্রশ্নের সম্মুখীন হন। আমাদের সনাতন গোস্বামী প্রভুকে দিয়ে সেই কথার অবতারণা করা হয়েছে। যিনি অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে চলেন, মন্ত্রিত্ব চালাবার মতো ক্ষমতা অধিকার আছে, তিনি শেষকালে একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করে বসছেন, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। নিশ্চয়ই তিনি কিছু নিগূঢ় রহস্য জানবার জন্যে মহাপ্রভুকে প্রশ্ন করেছেন। শাস্ত্র আলোচনা করলে দেখছি আমরা তত্ত্ববস্তু লাভে বড়ই কষ্ট, বড়ই অসুবিধা। তাই প্রশ্নের উত্তর স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিলেন, তথাপি আমাদের ভ্রান্তি দূরীভূত হয় কিনা, বা আমাদের তত্ত্বদর্শন লাভের সুযোগ হচ্ছে কিনা। আছে তো সবই, সম্বন্ধ অভিধেয় প্রয়োজনাত্মক তত্ত্ব। সমস্ত শাস্ত্র আলোচনা করতে গেলে আমরা দেখছি এই তিনটে জিনিসই বিশেষ আলোচ্য বিষয়, কমন ফ্যাক্টর আলোচনার মধ্যে। যদি কোনো সাধু মহাপুরুষ আলোচনা করতে যান তত্ত্ব বিষয়, তাহলে ওই তিনটে বিষয় নিয়ে আলোচনা করতে হয়। আবার এর সঙ্গে সঙ্গে উপাস্য, উপাসনা, উপাসক এই বিষয় নিয়ে আলোচনা হয়। সম্বন্ধ অভিধেয় প্রয়োজনাত্মক আলোচনা সর্বক্ষেত্রে, যে কোনো শাস্ত্রে আলোচনার মধ্যে এই তিনটে বিষয়বস্তু থাকবেই থাকবে। আধার অনুসারে, গ্রহণ যন্ত্র অনুসারে অনেকটাই নির্ভর করে। স্বয়ং কৃষ্ণের সখা নিশ্চয়ই তারা ভগবানের মহিমা বিশেষভাবে জানেন, বহুবার দেখেছেন, দেখবার সুযোগ হয়েছে সখাগণের শ্রীকৃষ্ণের অলৌকিকত্ব। তথাপি তারা কোনো ক্ষেত্রে যেন কিছু ভুল করে বসছেন। যেটা ব্যাখ্যা করা হয়েছে, পূর্বে সখাগণ কৃষ্ণের বহু অলৌকিকত্ব দর্শন করেছেন, তথাপি এমন একটা ঘটনা ঘটল যে সময় তারা কৃষ্ণের পারতম্য স্বীকার করছেন না। তাকে না জিজ্ঞাসা করেই
নিজেরাই বাহাদুরি করে গোবৎস ইত্যাদিকে অনুসন্ধান করতে বেরিয়ে চললেন। অন্য সময় হলে কখনো কখনো কৃষ্ণই নিজেই গাভী গোবৎস সব ফিরিয়ে আনতেন। একদিন ভান্ডির বনে এমন প্রসঙ্গ হয়ে এসেছে যেখানে কৃষ্ণকে বড়দেবকে জিজ্ঞাসা করবার প্রয়োজন হয় নাই, তারা নিজেরাই গাভী গোবৎস খুঁজতে বেরিয়েছেন, কিন্তু বিফল মনোরথ হয়েছেন। গিয়ে পড়ে গেলেন দাবাগ্নির মধ্যে। দাবাগ্নি কেন? যেখানে দাবাগ্নির কথা বলা হয়েছে সেখানে দাবাগ্নি উৎপন্ন হওয়ার কোনো বিষয়বস্তু ছিল না। বনাঞ্চলে বৃহৎ বৃক্ষের ঘর্ষণে ঘর্ষণে যে আগুন তৈরি হয় তার নাম দাবাগ্নি। যেখানে দাবাগ্নির দ্বারা তারা আক্রান্ত হয়েছেন সেখানে ওই রকম বৃক্ষ ছিল না। বর্ণনা আছে সেখানে মুঞ্জাকবি ছিল। মুঞ্জাকবি মানে ব্যানার জঙ্গল, সেখানে নিশ্চয়ই দাবাগ্নি তৈরি হয়নি। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে যে এটা অন্য একটা বিষয়, দাবাগ্নির মতো একটা কিছু। যাই হোক, তার মধ্যেই সখাগণ পড়ে গেলেন। গাভী গোবৎস তারই মধ্যে পড়ে গেল। চিৎকার করে কান্নাকাটি আরম্ভ হয়েছে, হে কৃষ্ণ, হে বলদেব, আমাদের রক্ষা করো। ভগবানেরও অবস্থা বিশেষে, ক্ষেত্র বিশেষে অল্প স্বল্প মান অভিমান হতে পারে, হয়, প্রমাণ আছে। কেন? লীলা। তিনি এগোচ্ছেন না, বড়দেবও এগোচ্ছেন না। তারা ডাকেনি। গাভী গোবৎস খুঁজে বের করবার সময় সখাগণ অনুরোধ করেনি কৃষ্ণকে, বড়দেবকে, কিন্তু গিয়ে হাজির হয়ে গেছেন তাদের অজ্ঞাত সারি। দাবাগ্নি ক্রমশ তাদের কাছাকাছি এসে যাচ্ছে, এখনই পুড়ে মরবে, আর কোনো উপায় নেই। কাপড় চিৎকার করুন সখাগণ। কৃষ্ণ এগিয়ে আসছেন, বহু যুক্তি দেখাচ্ছেন সখাগণ। তুই তো আমাদের বন্ধু, সখা। সখা যদি বিপদে পড়ে তাহলে সখা সখাকে তো রক্ষা করে। সমপ্রাণ সখাইব, এক প্রাণ এক আত্মা। হে কৃষ্ণ, তুমি তোমার দায়িত্ব তো পালন করছো না মনে হচ্ছে। আমাদের কি শেষকালে এই দাবাগ্নিতেই পুড়ে মরতে হবে? কৃষ্ণ এগোচ্ছেন না। কান্নাকাটি শুরু হয়ে গেছে, আর বাঁচবো না, এখনই পুড়ে মরব। কৃষ্ণ এগিয়ে গেছেন। যখন চিৎকার করে কান্নাকাটি আরম্ভ হয়েছে, শরণাগত তখন সূক্ষ্মভাব বোধ হয় কিছুক্ষণের জন্য সরে গেছে, ব্যস্তভাব এসে গেছে। হাত জোড় করছেন তারা। সখা সখার কাছে নিশ্চয়ই হাত জোড় করে না, বিশেষ করে কৃষ্ণ সখা। কিন্তু এক্ষেত্রে হাত জোড় আরম্ভ হয়েছে। কৃষ্ণ এগিয়ে এলেন। তুমি কি আমাদের রক্ষা করবে না? তোমার কি ইচ্ছা? আমরা কি কোনো অধর্ম করেছি? আমরা কি কোনো অন্যায় করেছি? অন্যায় নিশ্চয়ই করে। অন্য সময়
কৃষ্ণকেই সব জানিয়ে দেয় সখারা, এক্ষেত্রে জানায়নি, এইটাই অন্যায় পেয়ে। সংসার দাবাগ্নিতে আমরা চিরকাল সন্তপ্ত। বদ্ধাবস্থা যতদিন আছে আমাদের, যতদিন পর্যন্ত আমাদের বাস্তব অভিজ্ঞান লাভ হয়নি, তত্ত্বদর্শন লাভ হয়নি, ততদিন পর্যন্ত নিশ্চয়ই আমরা বদ্ধ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ এসেছেন, সব ভয় চলে গেল। বলছেন কি সখাদের, আমি যা বলবো তাই শুনতে হবে, কিছুক্ষণের জন্য হলেও তোমরা আমার প্রতি আনুগত্য পরিত্যাগ করে এখন যা বলছি শোনো, কি বলো, সব চোখ বুঝো। চোখ বুঝে গেলেন তারা কৃষ্ণের কথানুসারে, কোন বাক্যব্যয় না করে। এর মধ্যে কৃষ্ণ তার কাজ ছেড়ে ফেললেন। ক্ষিতি অপ্তেজ মরুদ বৌমানি, আকাশ বাতাস আগুন জল মাটি, এই সবগুলোই মানুষ সমানভাবে ব্যবহার করতে পারে না। ক্ষিতি মাটি, মাটির বিকারজাত দ্রব্যাদি তারা গ্রহণ করেন, অপ জল তারা পান করেন, তেজ তারা ঠিক নিতে পারেন না, মরুদ বায়ু তারা সেবন করেন। দশ প্রাণের কথা রয়েছে, প্রাণ অপান সমান দেন উদান, নাগ কুর্ম ক্রিকর দেবদত্ত ধনঞ্জয় ইত্যাদি 10 প্রাণের কথা বর্ণনা আছে। বোম ভ্যাকুয়াম আকাশ আছে সকলের মধ্যে। আগুন কেউ খেতে পাচ্ছেন না। কৃষ্ণ দাবাগ্নি পান করে তার ঐশ্বরিক ক্ষমতা দেখিয়েছেন, সাধারণ মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না এটা। বেঁচে গেলেন সখারা, কিন্তু সখাদের কথা শুনে মনে হচ্ছে যেন কিছু তাদের গর্ব অহংকার হয়েছে। তাই সেখানে তারা বলছেন পরস্পর, কৃষ্ণস্য যোগবীর্যম তদ যোগময়ানুভাবিতম দাবাগ্নি আত্মনক্ষেমং দীক্ষতে মেনিরিমরম। কৃষ্ণের এই অলৌকিক শক্তি ক্ষমতা সখাগণ দেখেছেন বহুবার, এক্ষেত্রেও আবার দেখলেন, কৃষ্ণ দেখালেন। সখারা বলছেন কি, আমরা মরিনি কেন জানো? আমরা তো অমর কৃষ্ণের সখা, আমাদের তো মরবার কথা নয়, তাই আমরা মরি নাই। এই যে অঙ্ক করছেন সখারা, এতে কি কোনো ভ্রান্তি আছে? এতে কি কোনো তত্ত্ববিরোধ আছে? নাই। অন্তত সুখদেব গোস্বামী বর্ণনা করছেন না, তাদের কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অমর, আমরা তো তার সখা, আমরাও অমর, এই অঙ্ক কষেছেন। সেখানে কোনো জড় বুদ্ধি এসেছে কি, প্রাকৃত বুদ্ধি এসেছে কি, তাকে অবহেলার ক্ষেত্র এসেছে কি? যদি প্রশ্ন করা হয়, আসেনি তা। তাহলে এখানে কি ব্যাপার? এখানে ভুল বোঝাবুঝি হয়নি কিছু? সখাদের গ্রন্থকর্তা বলছেন, সুখদেব গোস্বামী বলছেন না, ওদের কোনো ভুল হয়নি। কি ব্যাপার এটা? সেইটাই ব্যাখ্যা দেওয়া হয়েছে। যিনি পূজা করতে যান মন্দিরে, তার নিশ্চয়ই কিছু বিশেষ বিশেষ আইন তাকে জেনে রাখতে হয়। বলা আছে পূজা অর্চনের মধ্যে ভূত শুদ্ধি, ভূত শুদ্ধির ক্ষেত্রে ভক্ত যদি মনে করেন
যে আমি তো ভগবানেরই, আমি তো তারই আশীর্বাদ পুষ্ট, তার কৃপাতেই তো আমি বেঁচে আছি, তার প্রতি কামনাই তো আমার জীবনের সফলতা, সেই জন্যই তো আমি বেঁচে থাকবো, এই বিচারটা ওর মধ্যে আছে। কিন্তু আমি ভগবান স্বয়ং এটা নয়, তবে আমি ভগবানের, এই বিচারটা দেখানো হয়েছে। প্রকৃত ভূত শুদ্ধি সেই জিনিস, এখানে ভগবান হয়ে যাওয়া নয়, ভগবানের কৃপা লাভ করা, সেই কথাটাই ব্যাখ্যা দিয়েছেন। যদি আমি ব্রহ্ম হয়ে যাই তাহলে কে কার সেবা করবে? সম্বন্ধ জ্ঞানের অভাব হয়ে যাবে তো। ভগবান যদি সর্বারাধ্য তত্ত্ব, কে তার সেবা করবেন? জীবাত্মা যদি ব্রহ্ম হয়ে যায়, কে কার সেবা করবেন? তাহলে সে দর্শন তো থাকে না। কিন্তু সত্য দর্শন, বাস্তব দর্শন, পরমপাচ্য ভগবান, ভক্ত, জীবাত্মা, ভক্তিবৃত্তি, এই তিনটাকে একীভূত করে দেওয়া যাবে না। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, উপাস্য, উপাসক, উপাসনা, এগুলোকে একীভূত করে দেওয়া যায় না। সব সমান, সব এক, সব ব্রহ্ম, বাজে কথা হয়ে যায়। সেবক সম্পর্কের অভাব হয়। জীব যদি কখনো ব্রহ্ম হয়ে গেল, তাহলে সে জীবস্বরূপ অস্বীকার করা হয়, তার নিত্যত্ব অস্বীকার করা হয়। ভগবান কখনো জীব হয়ে যান, এ কথা যদি বলা হয়, অযৌক্তিক কথা। আবার জীবও কখনো সদাশিব হয়ে যাচ্ছে, পার্শ্ববদ্ধ ভাবে জীব, পার্শ্বমুক্ত সদাশিব, এ কথা রয়েছে। তাহলে কি করা হবে? পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। বহু কথাই তো বাজারে আছে। সৎ সিদ্ধান্ত কি, তত্ত্ব দর্শন কি, তত্ত্ব সিদ্ধান্ত কি, সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। ওখানে সখাগণের অহংকার, জড় অহংকার হয়নি। জড় অহংকার আর বাস্তব অপ্রাকৃত অহংকার নিশ্চয়ই দুটো এক নয়। আমরা নিত্য কৃষ্ণদাস, এই যে পরিচয়, এইটাই ছিল বাস্তব পরিচয়। শুদ্ধ অহংকার একে বলা হয়। আর জড় অহংকার, যেটা পূজ্যপাদ মহারাজ ব্যাখ্যা করেছেন, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। মানুষটা কথা বলছে বটে, কিন্তু তাকে যে প্রেত ভূত আশ্রয় করেছে সেই কথাগুলো বলছে। এখানে সখাগণের সেরকম ভ্রান্তি হয়নি। তারা শুধু বলছেন ভগবান নিত্য শুদ্ধ সনাতন বস্তু, আমরাও নিত্য শুদ্ধ সনাতন বস্তু। এইটাই তো শুদ্ধ চেতনা জীবাত্মার স্বরূপের পরিচয়, এইটাই তো প্রকৃত ভূত শুদ্ধি। স্মৃতিতে আমরা দেখতে পাচ্ছি, ন অদেব দেবমর্চয়, অদেব যে দৈবিক ভাব লাভ করেনি, যে সে নিশ্চয়ই শ্রীবিগ্রহকে, শ্রীমূর্তিকে পুজো অর্চন করবার অধিকারী নয়, কথা বলা হলো। আবার বলছেন দেবং ভূত্বা দেবং যজেত, দৈবিক ভাব লাভ করে তুমি তার পূজা অর্চন করো, তার সেবা করো। অধিকারের কথা।
সে অধিকার আমার পরে নির্ভর করছে না, সবটাই নির্ভর করছে গুরু বৈষ্ণবের কৃপা এবং ভগবত কৃপা। তাহলে সে অধিকার পাওয়া যাচ্ছে না। ভগবান কৃপাময়, দয়াময়, ভক্তবৎসল, সব বিশেষণ তার আছে। তিনি ইচ্ছা করলে সব করতে পারেন, সর্বসমর্থ তিনি। কিন্তু তার ভিতরেও যেন মনে হয় কিছু পার্সিয়ালিটি বোধহয় আছে, থাকতে পারে। যদি স্বীকার করা হয় সেটা তার বিশেষ কৃপা, বিশেষ দয়া, এটা মানতেই হবে, এটাকে অস্বীকার করা চলবে না। সেই কৃপা সকলের প্রতি সমানভাবে যে বর্ষিত হয় বা হবে এমন কোনো কথা নয়, বিশেষ ক্ষেত্র তার আছে। তিনি স্বাধীন স্বরাট লীলা পুরুষোত্তম, তাকে বলা হয়েছে সুপ্রিম অটোক্র্যাট। অটোক্রেসি তো তার আছে, কিন্তু জীবাত্মার সেই অটোক্রেসি নাই। তাকে আনুগত্যে চলতে হচ্ছে, ভগবানের আনুগত্যে চলতে হচ্ছে, তার আশ্রয় বিগ্রহের আনুগত্যে চলতে হচ্ছে, বিষয় বিগ্রহের আনুগত্যে চলতে হচ্ছে। আনুগত্যটা তার থেকেই যাচ্ছে সব সময়। সেই আনুগত্য বাদ দিয়ে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে তার চলবার কোনো ক্ষমতা নেই। শাস্ত্রে এটা বোঝানো হয়েছে। সব বিষয়ে আমাদের এসব চিন্তাগুলো নিশ্চয়ই রাখতে হবে। যখনই আমরা মনে করি আমরা গুরু বৈষ্ণব ছাড়া, আমরা ভগবান ছাড়া নিজেরা কিছু করতে পারি, নিশ্চয়ই সে সময় ভুল ভ্রান্তি এসে উপস্থিত হয়, হবে, হয়ে থাকে, স্বাভাবিকতা রয়েছে। সুতরাং সব সময়েই বদ্ধই হন আর মুক্তই হন, আনুগত্যের তো অভাব হচ্ছে না। বদ্ধাবস্থায় একরকম, আবার মুক্তাবস্থায় আর এক রকম। আনুগত্য তো থেকেই যাচ্ছে। যদি মনে করা যায় আমরা মুক্তি লাভ করলাম, আমরা মুক্ত হলাম, সুতরাং আর সব দায় দায়িত্ব চলে গেল, সরে গেল, ভুল হলো, তখনও আনুগত্য ছাড়া নয়, আনুগত্যবিহীন অবস্থা নয়। হয়তো সেই জন্যই উদ্যম সংহিতার বচন স্মরণ করতে হচ্ছে, মুক্তাওপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তু। যদি কেউ মনে করেন মুক্ত দশা লাভ করলেই আমাদের সব হয়ে গেল, আর কোনো কষ্ট করতে হবে না, তা তো নয়। ব্যাখ্যার ক্ষেত্রে দেখা যায় আরো শত সহস্র গুণে বোধ হয় দায়িত্ব বৃদ্ধি হয়। সেই কথাই তো লেখা আছে। কোন অবস্থায় সাধনার ক্ষেত্রেতে স্বাধীনতা নাই, আমি নিজে চলতে পারি না, আনুগত্য রাখতেই হবে। বদ্ধাবস্থা তো নিশ্চয়ই, মুক্ত অবস্থা তো আরো সুন্দর রূপে, শুদ্ধ রূপে সেই আনুগত্য থেকেই যাবে। ভগবানের কাছে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমাদের হয়ে গেল সব। শাস্ত্র বলছেন না, তাহলেও হলো না, তখনও যেন কিছু বাকি থাকে। সেবার পরিপাটি শিক্ষা গ্রহণের প্রয়োজন আছে, সেখানেও আনুগত্য নিশ্চয়ই আছে সেখানে, তাহলে সেবা করবো কি করে? এসব তত্ত্ব দর্শন গুলো শাস্ত্রে তো শিক্ষা দেওয়া হয়েছে অধিকারী অনুসারে। শ্রেষ্ঠাধিকারে যান ইচ্ছা সগুণ পরিকীর্তিত, ব্যাখ্যা রয়েছে তার। সে অধিকার কার কতটুকু লাভ হয়েছে সেটা তো একটা প্রশ্নের ব্যাপার। যদি কারো কিছু হয়েছে তিনি তো বলবেন না কিছু, যদি কারো হয়নি
তিনি যদি বলেন আমার কিছু লাভ হয়নি, সত্য কথা। যদি কারো হয়েছে, তিনি কি কিছু বলতে যাবেন? এমন বোকামি করবেন তিনি? নিশ্চয়ই না। বহু সম্পত্তির অধিকারী কেউ যদি বলেন আমার বহু বহু টাকা আছে, অসুবিধা আছে। সুতরাং তিনি ওটাতে ছিপিয়ে রাখবেন, লুকিয়ে রাখবেন। সাধারণ সম্পত্তি যদি কারো লাভ হয়েছে, তিনি নিশ্চয়ই ওটা প্রকাশ করবেন না। সাধারণ অসুবিধা আছে। আবার স্বভাবই হলো না বলা। আর যদি সত্যি কারো লাভ হয়নি, তিনি যদি বলেন না আমি কিছু লাভ করতে পারিনি, সেটাও সত্য কথা, বাস্তব ঘটনা। একটার মধ্যে সরলতা আছে, আর একটার মধ্যে সরলতা থাকলেও সেটা সকলকে বলা যাচ্ছে না, সেই জন্যই গোপন করতে হলো। নরোত্তম ঠাকুর বলছেন সাধন ভজনের যে গূঢ়ত্ব আছে সেটা সকলের কাছে বলা চলে না, বলা যাবে না। এখানে এটাও বিচারের কথা। আপন ভজন কথা না কইবে যথা তথা। কেন নিষেধনামা জারি করেছেন? নিশ্চয়ই কিছু বাধা বিঘ্ন আছে বলেই নিষেধনামা জারি করা। বুঝদার যদি কেউ থাকেন, সমঝদার যদি কেউ থাকেন, সেখানে হয়তো বলা চলবে, কিন্তু সকলকে নয়, সমানভাবে নয়। সেখানেও কিছু বিচারের ক্ষেত্র আছে। সর্বোপরি বদ্ধ জীব আমরা। বদ্ধত্বের সীমা ছাড়িয়ে গেলে তারা নিশ্চয়ই সাংসারিক প্রাকৃত বিষয় নিয়ে তাদের ডিলিংস নাই। কিন্তু যারা শিক্ষক, উপদেশক, মহোপদেশক, মহামহোপদেশক, নিশ্চয়ই তারা শিক্ষকের স্থানে রয়েছেন। তাদের বলতেই হবে। জিজ্ঞাসিত হয়ে না বলে উপায় নাই। জিজ্ঞাসিত হয়ে অধিকার লাভ করেও যদি কেউ কিছু না বলেন, তারা নিশ্চয়ই জ্ঞানফল। ভক্ত জ্ঞানফল হবে? নিশ্চয়ই না। তারা উদার, মহোদার, পরমোদার, সেসব কথা তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাদের তো বলা হয়েছে ভূরিদ ভূরিদ। তাদের মতো দাতা নাই। জগতে বহু রকমের, বহু ধরনের দানের কথা আমরা শুনতে পাই, শাস্ত্রে পড়তে পাই, কিন্তু সব থেকে বড় দাতা কি? সাময়িক ভাবে লোকের অভাব অনটন দূর করা। এই কিছু লোক বসে আছেন, আজ খাবার দিলে কাল আবার খিদে লাগে, পরশুদিন আবার খিদে লাগে। এতে অভাব ঠিক দূরীভূত হয় না। চৈতন্য মহাপ্রভু যে দান করেছেন, যে দানের কথা বলেছেন, সেই দানের সঙ্গে জগতের কোনো দানের তুলনা হবে না। হেলোজ্জ্বলিত খেয়ে দয়া, বিষ দয়া, প্রণনীল দামো দয়া, সন্ন শাস্ত্র বিবাহ দয়া, রস দয়া, চিত্রার্পিত নমা দয়া, সৎসদ ভক্তি বিনোদয়া, সম দয়া, মাধুর্য মর্যা দয়া, শ্রীচৈতন্য দয়া নিধে, তব দয়া ভূয়া দমন্দোদয় দয়া। বিভিন্ন দয়ার ব্যাখ্যা তো করেছেন স্বরূপ দামোদর প্রভু। চৈতন্য মহাপ্রভুর যে করুণা, সে করুণার কথা জানিয়েছেন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত আমাদের নিশ্চয়ই জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, কিন্তু শুধু জেনে রাখাটাই বড় নয়, সে সম্বন্ধে বাস্তব ধারণা থাকা চাই।
সেই শিক্ষা বাস্তবায়িত হওয়া চাই হৃদয়ে, সেই কথাই তো বলা আছে। আনুগত্য বাদ দিয়ে না, সেখানেও আনুগত্য, বদ্ধ অবস্থায় আনুগত্য, মুক্ত অবস্থায় আনুগত্য। অত্যন্ত উপরে উঠলেও সেখানেও তো আনুগত্যের অভাব হয়নি। আনুগত্য ছাড়াই কখনোই তত্ত্ব দর্শন চলে না। সাধন ভজন ক্ষেত্রে তো নয়, পার্থিব জগতে, ব্যবহারিক লৌকিক জগতে হয়তো এর কিছু উল্টোপাল্টা দেখা যায়, কিন্তু পরমার্থ জগতে তো হতেই পারে না আনুগত্য বাদ দিয়ে কিছু। বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম, আত্মধর্ম, নিত্য ধর্ম, যাই বলা যাক, একই ব্যাপার। সনাতন ধর্ম বাদ দিয়ে যা কিছু সবই তাৎকালিক ধর্ম, তাৎকালিক ব্যাপার। আমরা তাৎকালিক চিন্তা নিয়েই পড়ে থাকবো দুনিয়ায়। তার থেকে ভালো জিনিস যদি পাই, শ্রেষ্ঠ বিচার যদি পাই, নিশ্চয়ই সেটা আমরা পিক আপ করবো, হৃদয়ে ধারণ করব। পাণ্ডিত্য অনেক থাকতে পারে অনেকের, বহু শ্লোক মুখস্থ থাকতে পারে অনেকের, অনেকের অনেক বিষয়ে জানা থাকতে পারে, কিন্তু জমে বয়সা ব্রণুকে তেন লভ্য, এ কথা 1000 বার সত্য। এখানে কারো কোনো অহংকার নাই। মহাপ্রভু বলছেন, ত্রেনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, তররপিও বলা, তররপি সহিষ্ণু না, অমানি না মানবেন অকীর্তনীয় সদা হরি। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এর পদ্যানুবাদ করেছেন। দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। কথাটা বলা আছে। তা দৈন্য মানে যাকে শুধু হাত পকড়ানো দৈন্য বলা হয়, সে দৈন্যের কথা বলেননি। সেটা অন্তরের বৃত্তি, হৃদয়ের বৃত্তি, স্বাভাবিক ভাবে সেটা আসে, চেষ্টা করে আনাতে হবে না। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়তি আশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ দদহইতু কম। দৈন্যভাব তো স্বাভাবিকতা লাভ করে, কষ্ট করে আনতে হয় না। দয়া, দয়া নিয়ে খুব গন্ডগোল সমাজে। একদল তারা বলছেন জীবে দয়া, এটা খুব অহংকার ব্যঞ্জক কথা। শাস্ত্রের সব জায়গায় তো জীবে দয়ার কথা বলা আছে। সে দয়া কে করবেন? সে দয়ার তো আবার ক্যাটেগরি ভাগ আছে অনেক। সব রকম দয়া কি একরকম? যাদের ভুরিদা বলছেন তাদের তো দয়ার তুলনাই নেই। সমস্ত দয়া থেকে শ্রেষ্ঠ দান, সেই দান তারা করেন। সুতরাং দান তো এক প্রকারের নয়। অমানি মানব ধর্ম, আমি মান চাই না, কিন্তু যার যে মান সম্মান আছে সেটা দিতে হবে। আমি যদি ভগবত কথা কীর্তন করতে চাই, তাহলে নিশ্চয়ই আমাকে এই বিচারগুলো রাখতে হবে। অমানি মানব হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, কথাটা আছে। আমি যদি মানব ধর্ম রক্ষা করতে না পারি, অমানি না হতে পারি, তাহলে কৃষ্ণ কীর্তন করার, কৃষ্ণ নাম করবার আমার যোগ্যতাই নেই, ক্ষমতাই নেই, অধিকারই নেই। সর্বাগ্রে গুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে এই কৃপা প্রার্থনাই আমাদের করতে হবে। সেই শক্তি দাও তুমি। গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা কেন? তারা রেকমেন্ড করেন, ভগবানের কাছে রেকমেন্ড করেন। সেইটাই তো আমার সম্বল, ওটা ছাড়া তো আমি চলতে পারি না। বহুবার আলোচনা করা হয় বৈষ্ণব ঠাকুরের কাছে, গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা রাখছি কি, হে
বৈষ্ণব ঠাকুর, তুমি তোমার প্রিয় পরম পাচ্য কৃষ্ণকে বলে দিও তিনি যেন আমাকে দয়া করেন। বৈষ্ণব ঠাকুরের কাছে বলা হচ্ছে। আবার যখন কৃষ্ণের কাছে প্রার্থনা করছি আমরা, ঠিক ওই রকম ধরনেরই প্রার্থনা আছে। হে কৃষ্ণ, তোমার বৈষ্ণব বৈভব তোমার, আমারই করুণ দয়া, তবে মোর গতি হবে তব প্রতি, পাবো তব পদ ছায়া। আমি কাকে ছাড়বো, কাকে রাখবো? ভগবানকেও চাই, গুরু বৈষ্ণবকেও চাই, ভক্তি বৃত্তিও চাই, আন্তরিক সরলতাও চাই। তো আমাদের তো কিছুই হচ্ছে না। মুখে একরকম বললাম, কাজে একরকম করলাম, তাহলে তো খাপ ছাড়া হয়ে যায়। ভগবান কি কপটের কথা শুনলেন? আন্তরিক জন যে তার আকুল ক্রন্দন কি ভগবানের কাছে পৌঁছায় না? নিশ্চয়ই পৌঁছায়। বিশ্বাস করতে হবে। বিশ্বাসে নিলয় বস্তু তর্কে বহুদূর। এই বিশ্বাস মিকি বিশ্বাস নয়, খাটি খাটি বিশ্বাস। খাটি খাটি বিশ্বাস বলে হ্যাঁ, বিশ্বাস করবে কৃষ্ণই আমার আরাধ্য বস্তু, এই বিশ্বাস। কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, এই বিশ্বাস। সেই বিশ্বাস যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তত্ত্বের প্রতি আমি শ্রদ্ধা রাখতে পারি না। তত্ত্ববস্তুকে চিনি না, জানি না। যখন এই বুদ্ধি আসবে তখন আমার কিছুটা এগোলাম আমি। এই তো সব জিনিসেরই তো ব্যাখ্যা এইরকম রয়েছে। শ্রীমদ ভাগবত আলোচনা করতে যাওয়া হচ্ছে, নিষেধনামা জারি করা আছে কতকগুলো ব্যাপারে। সকলের পক্ষে নয়, অধিকারী ব্যক্তির পক্ষে নয়, কিন্তু সর্বসাধারণের পক্ষে। তার জন্য তো নিশ্চয়ই বাইন্ডিং নিষেধনামা জারি করা হয়েছে। নেই তৎসমাচারে জাতু মনসাতি হি অনিশ্চর বিনস্পতি আচরণম উদ্ধার্যতা রুদ্র উদ্দীজন বিচার। এই নিষেধনামা কার জন্য? নিশ্চয়ই আমার নাই হতভাগার জন্য এই নিষেধনামা জারি করা আছে। আমি ওটা পালন করব, মানব। যাদের অধিকার আছে তারা স্পেশাল কেস পাবে, তাদের জন্য তো বলা হয়নি। কিন্তু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কেন ব্যাখ্যা করলেন এই শ্লোকের, বা এই শ্লোকের অবতারণা করলেন কেন? বিক্রীতং ব্রজবধূ গিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রণীয়াত অথবর্ণয়। এই শ্লোকের অবতারণা করে তিনি ব্যাখ্যা দিতে গেলেন কেন? শ্রদ্ধান্বিত শব্দের পর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং শ্রীল সরস্বতী প্রভুপাদ অনেক তথ্য পরিবেশন করে, আমাদের সেটাও বুঝতে হবে। ভক্তিং পরাং ভগবতী প্রতিবেদ্য কামম হৃদরোগম আশু অপহীনতি অচিরেণ ধীর। সব ব্যাখ্যাটাই আমাদের নিতে হবে। একটু নেব না এমন কথা নয়। সাধন ভজনের ক্ষেত্রটাই হলো এইরকম। আমি কিছুটা নেব, কিছুটা ছেড়ে দিলাম, হবে না। আমার পরে যতটুকু বিচার এলো আমি ততটুকু নেব, বাকিটা নেব না, হবে না। তার দুটো সাইডই নিতে হবে, পজিটিভ নেগেটিভ সাইড। দুটো দিকেই আলোচনা করতে হবে আমাকে। আমি অযোগ্য, আমি অনধিকারী,
এটা চিন্তা করেই আমাকে ব্যবস্থাটা নিতে হবে। আমি যোগ্য, ক্ষমতা সম্পন্ন, নিশ্চয়ই এ কথা বলা চলবে না। অধিকার বিচার রাখতেই হবে, আমাকে কৃপা প্রার্থী হতেই হবে গুরু বৈষ্ণবের, ভগবানের। অধিকার পাওয়ার জন্য বসে থাকতে হবে, অনন্তকাল অপেক্ষা করতে হতে পারে। গাইয়ে মুকুন্দকে বের করে দিলেন শ্রীবাসঙ্গনের এর থেকে। তিনি তো বাইরে মহাপ্রভুর কৃপা চিন্তা করে দেই দেই করে নাচছিলেন। কিছুক্ষণ পরে মহাপ্রভু দেখতে এলেন, দেখি কি করে ও, দেখছেন দেই দেই করে নাচ। হ্যাঁ, তোকে বের করে দিলাম সংকীর্তন মন্ডলী থেকে, তুই এবার এখানে লাফালাফি করছিস কি? বৈষ্ণব অনুরোধ করছিস, আজকে কালকে হবে। বললেন, আমি তো তোমার কথা পেয়ে গেছি। কি করে তুই আমার কথা পেলি? কেন? তুমি তো বললে লক্ষ জন্ম তোকে করবো না, কোটি জন্ম তোকে করবো না। তাহলে কোটি জন্ম পরে আমায় কৃপা করবে তো? জেনে নিয়েছি তোমার মুখের কথা, সুতরাং আমি আনন্দে নৃত্য করছি। এমন ধৈর্য যদি থাকে, এমন উৎসাহ যদি থাকে, তাহলে আমাদের কিছু হতে পারে না। উঠতেই এক কান্দি হবে না, হয় না। যোগীগণ যারা ধ্যানে নাই পায়, সেহরি বঞ্চিত হলে কি হবে উপায়? ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমৃতস্তন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম পরিষদীর গায়ন্তি জমে শ্যামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনুষা পশ্যন্তি জমে যোগিন যচ্ছন্তং ন বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। বুঝতে হবে তত্ত্ব দর্শন। অপেক্ষা নিশ্চয়ই আমাকে করতে হবে, ধৈর্য ধারণ আমাকে নিশ্চয়ই করতে হবে। সে ধৈর্য ছেড়ে দিলে হবে না। কৃপা চাই, অনুগ্রহ চাই, অধিকার চাই। হয়তো সময় হয়ে গেছে। মানসা কল্পতরুভ্যশ্চ কৃপা